মুসা নবী একদিন বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, আপনি কোন দোয়া পড়লে সবচাইতে বেশি খুশি হন, কোন দোয়া পড়লে আপনার বেশি কাছাকাছি হওয়া যায়, কোন দোয়া পড়লে আপনার আমি প্রিয় বন্ধু হতে পারবো, কোন দোয়া পড়লে আপনি আমাকে বেশি ভালোবাসবেন, এরকম একটা দোয়া আমাকে শিক্ষা দেন। আল্লাহ তাআলার কাছে বলছেন মুসা নবী। তাহলে দামি যেহেতু মুসা নবী আল্লাহর কাছে বলতেছেন, তা আপনি একটা দোয়া শিক্ষা দেন, এমন একটা দোয়া আমাকে শেখান যাতে আমি আপনার কাছে যেতে পারি, যাতে আমি আপনার প্রিয় মানুষ হতে পারি, যাতে আমি একজন প্রিয় ভালোবাসার মানুষ হতে পারি। ইয়া রব্বুল আলামিন, যাতে যেই দোয়াটা আপনি বেশি কবুল করেন, যেই দোয়া বলে আপনি বেশি খুশি হন, এই দোয়া আপনি আমাকে শিক্ষা দেন। তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি সব সময় বেশি বেশি করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা নবী বললেন, ইয়া রব্বুল আলামিন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এ তো মানুষ সব সময় পড়ে, এ তো বেশিরভাগ মানুষই পড়ে, একটা তো সহজ একটা দোয়া, এটা কি আপনার কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহ তাআলা বললেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা আমার কাছে সবচাইতে প্রিয়, আমার কাছে সবচাইতে দামি, এবং এই বাক্যটা যে ব্যক্তি পড়ে আমি আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হই, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেই, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেই, আমি তাকে বন্ধু হিসাবে কবুল করে নিই। সুবহানাল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা আপনি মানুষের মাঝেও কিন্তু পড়তে পারেন। যদি আপনি সুবহানাল্লাহ যদি পড়েন তাহলে দুই ঠোঁট কিন্তু এক জায়গায় করা লাগে। যদি সুবহানাল্লাহ পড়েন দুই ঠোঁট এক জায়গায় করা লাগে। আপনি মানুষের সামনে পড়বেন, আর একটা মানুষ হিংসা জ্বালায় বলবেন, দেখো খুব আমল দেখাচ্ছে, খুব আমল দেখাচ্ছে, খুব আমল করতেছে, এবার দেখা দেখা আমল করতেছে, তাহলে আপনার ভিতর রিয়া বা অহংকার আসতে পারে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মনে মনে পড়েন, ঠোঁট দুই ঠোঁট একখানে হবে না, দুই দাঁত একখানে হবে না। আল্লাহ রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের ভিতরে গল্পও করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরও করা যায়, মানুষ টেরও পাবে না। সুবহানাল্লাহ। এমন একটা জিকির যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আপনি মানুষের সামনে করবেন, মনে মনে পড়বেন, মানুষ টের পাবে না, মানুষ আপনাকে ধরতে পারবে না ও মনে মনে কি বলতেছে। আপনি মনে মনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ তাআলা মুসা নবীকে শিক্ষা দিলেন। তাহলে অবশ্যই বোঝা গেল যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা কত দামি, কত মূল্যবান, কত প্রিয় আল্লাহ তাআলার কাছে। এর অর্থটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আপনি বান্দা, আমরা তো বান্দা, আমরা তো এটাই বলবো যে আমরা যে ইয়া রব্বুল আলামিন আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার কেউ না, আপনি ছাড়া আমার কেউ উপাস্য নাই, আপনি আমার একমাত্র ইলাহ, আপনি আমার একমাত্র সৃষ্টিকর্তা, আপনি হায়াত দাতা, আপনি মউত দাতা, আপনি রিজিক দাতা, সব কিছুর মালিক আপনি আল্লাহ তাআলা। এটা বলে আপনি সাক্ষ্য দেন, আল্লাহ তাআলা সবচাইতে বেশি খুশি হবেন। আপনি আল্লাহ তাআলা খুশি শুধু হবেন না, ইনি খুশি হয়ে আপনাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলার এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত। মুসা নবী বললেন, আপনি যে বললেন যে মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা অনেক দামি, এই শব্দটা অনেক প্রিয় আপনার কাছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা যদি দামি হয়ে থাকে এর দাম কত, এর মূল্য কত? সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছেন এর দাম কত ইয়া রব্বুল আলামিন আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা তখন বললেন যে মুসা নবী এই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাম এত, এর দামটা তুমি শুনে নাও। তখন আল্লাহ তাআলা বললেন যে মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ 7টা জান্নাত আর 7 আসমান জমিনের চাইতেও দামি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। 7টা জান্নাত মুসা নবীর কাছে বলতেছেন যে মুসা নবী তুমি শুনে নাও, যা এই লা ইলাহা ইল্লাল্লাহ এর দামি, এই দাম তুমি শুনতে চেয়েছো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন, এর দাম এবং এর ভালোবাসা কতটা আমি তুমি আমাকে পাবে এই দোয়াটা যদি পড়ো। তখন রাসূল আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর এত মূল্য, এত দাম, 7টা জান্নাতের চাইতেও বেশি দাম, 7 আসমান জমিনের চাইতেও বেশি দাম এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা, এই জিকিরটা। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি করে আমরা পাঠ করব। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 4টা বিষয়ে বেশি কথা বলেছেন। 4টা বিষয় নিয়ে উনি যে 5টি বিষয় আল্লাহর কাছে আপনি আশ্রয় চাবেন, প্রার্থনা চাবেন। 4টা বিষয় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন এবং আশ্রয় চাইবেন যে ইয়া রব্বুল আলামিন আমার এই কাজগুলি তুমি আমাকে সহজ করে দাও, এই কাজগুলি আমার যদি কঠিন হয়ে থাকে তুমি আমার জীবন থেকে সরাইয়ে দাও, আমার যত বালা মুসিবত আছে, আমার যত বিপদ আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা 4টি বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। তার মধ্যে 1 নম্বর বলা হয়েছে কবরের শাস্তি।
যে আল্লাহ, আপনি বলবেন যে আল্লাহর কাছে বলবেন প্রত্যেকটা মানুষের কবরের ভিতরে যেতেই হবে, প্রত্যেকটা মানুষের কবরের ভিতরে আমাদেরকে যেতেই হবে। আমাদের কবর কিন্তু আমাদের কাছে চলে আসতেছে, নিকটে আসতেছে। আমরা মনে করি যে মানুষের বয়স বাড়ে, মানুষের বয়স কিন্তু বাড়ে না, মানুষের বয়স কিন্তু কমে, মানুষের বয়স কিন্তু কমে। এই জন্য ডেথ নষ্ট টাইম এখানে বলা হয়েছে মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। আপনি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকবেন, আপনি মৃত্যুর জন্য সবসময় রেডি থাকবেন, আপনি রেডি থাকবেন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের ভিতরে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, তুমি মৃত্যুর জন্য রেডি থাকো। মৃত্যু তোমাকে যে কোনো মুহূর্তে তোমাকে পাকড়াও করতে পারে, মালাকুল মউত তোমাকে যে কোনো মুহূর্তে পাকড়াও করতে পারে। বান্দা তুমি রেডি থাকো, তুমি প্রস্তুত থাকো, আমি কিন্তু বলেই দিয়েছি। সুবহানাল্লাহ, আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের শাস্তি, এই কবরের শাস্তির জন্য আপনার আল্লাহর কাছে পানা চাইবেন, আশ্রয় চাইবেন। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাকে কবরের শাস্তি দিও না, তুমি আমাকে কবরে আযাব দিও না। এই কবর ভয়ঙ্কর একটা জায়গা, এই কবর একটা ভয়ঙ্কর একটা গর্ত, এই কবর একটা ৩.৫ একটা গর্ত, কিন্তু একটা পাহাড় পরিমাণ মনে হয়, পাহাড়ের চাইতেও বড় ভারী মনে হয়। এই কবরের থেকে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন। এই দেখেন, আমরা দুনিয়া ৬০ বছর জিন্দেগি, কেউ ৫০ বছর বাঁচবে, কেউ ৬০ বছর বাঁচবে, কেউ ৩০ বছর বাঁচবে, কেউ ২০ বছর বাঁচবে। এই যে হয়তো সর্বোচ্চ তো ৬০ বছর বাঁচে, কিন্তু এই ৬০ বছর জিন্দেগির জন্য কত পরিকল্পনা আপনার, এই ৬০ বছর জিন্দেগির জন্য আপনার জীবনে কত পরিকল্পনা করতেছেন। আপনি প্রতি সেকেন্ডে পরিকল্পনা করতেছেন, আপনি প্রত্যেক মিনিটে পরিকল্পনা করতেছেন, প্রত্যেক দিন আপনি পরিকল্পনা করতেছেন। এই ৬০ বছর জিন্দেগিতে বসবাস করার জন্য এত পরিকল্পনা। আপনাকে জায়গা জমি করতে হবে, আপনি পরিকল্পনা করতেছেন। আপনাকে বিল্ডিং দিতে হবে, এই পরিকল্পনা করতেছেন। আপনাকে ঘর ৫টা দিতে হবে, এই পরিকল্পনা করতেছেন। আপনার জমি ১০ বিঘা আছে, আরো ৫ বিঘা বাড়াতে হবে, এই পরিকল্পনা করতেছেন। আপনার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, আরো ২টা ব্যবসায়ী প্রতিষ্ঠান করতে হবে, এই পরিকল্পনা করতেছেন। আপনার শহরে বাড়ি আছে, উপজেলায় বাড়ি আছে, আপনার শহরে বাড়ি করার জন্য আপনি পরিকল্পনা করতেছেন। আপনার ঢাকাতে একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি করার জন্য আপনি পরিকল্পনা করতেছেন। অথচ যেইখানে জীবন শুরু আছে আর শেষ নাই, সেই জায়গার জন্য আপনি একটা সেকেন্ডও পরিকল্পনা করলেন না, একটা সেকেন্ডও আপনি চিন্তা করলেন না। এই ৬০ বছর জিন্দেগি যদি এত পরিকল্পনা নিয়ে থাকেন, আর আপনার যেখানে জীবন শুরু আছে আর শেষ নাই, সেই জায়গার জন্য আপনি একটু পরিকল্পনা করলেন না, আমার ওখানে গেলে কি হবে, আমি যেই জায়গা যাব ওইখানে শান্তি পাবো কি অশান্তিতে থাকবো, আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব, সেই পরিকল্পনা নিয়ে আপনি দুনিয়াতে কোনো কাজ করলেন না। এই জন্য যারা মোমেন ব্যক্তি, যারা ভালো মানুষ, যারা পরহেজগার, যারা তাকওয়াবান, তারা দুনিয়াতে যা করে সব কিছু আখিরাতের জবাবদিহিমূলক করে। যারা দুনিয়াতে যা করবে, যারা এই তাকওয়াবান, যারা মোমেন, আল্লাহ রাসূল বলছেন যারা মোমেন তারা দুনিয়াতে ক্ষেত খামার করলে সেটা আল্লাহ তাআলার উপরে ভরসা করে করবে, জবাবদিহিমূলক করবে। তারা ব্যবসা বাণিজ্য করলে তারা জবাবদিহিমূলক করবে, যারা চলাফেরা করলে জবাবদিহিমূলক করবে। যেই কাজ করুক না কেন সেই কাজের কিন্তু হিসাব দিতে হবে। এই কাজটার জবাবদিহিমূলক যাতে আপনাকে সহজ হয় সেটা চিন্তা ভাবনা করে আপনার আখিরাতের জন্য কাজ করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে আখিরাতের জন্য, আপনি আখিরাতের জন্য কাজ করেন। আখিরাতের জন্য তো আপনি কাজ করতে পারেন, এই দুনিয়া ফেলে রেখে একদিন কিন্তু চলে যেতে হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ১ নম্বরে বলছেন যে কবরের যে শাস্তি, এটা ভয় করো, এটা ভয় করো আর আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আপনি রাতের অন্ধকারে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আপনি আল্লাহর কাছে সিজদা, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে তাহাজ্জুদের সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ তাআলা বলছেন সবচাইতে গোপন ইবাদত, সবচাইতে গোপন কান্নাকাটি, সবচাইতে গোপনের কান্নাকাটি যে চোখের পানি বের হয়, এটা দিয়ে আমি ওই বান্দার জাহান্নামের আগুন নিভাইয়ে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বাবা একা একা বসে থাকে, নির্জনে একা একা আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করবেন আর কান্নাকাটি করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই কবরের শাস্তি, কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। এটা আপনাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কবরের শাস্তি যাতে না দেয় সেই বিষয় নিয়ে আপনাদেরকে চলাফেরা করতে হবে এবং কাজ করতে হবে। তারপরে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
জাহান্নামের শাস্তির জন্য তোমরা আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়া রাব্বুল আলামিন, ওই জাহান্নামের শাস্তি যদি আমাদেরকে দাও, তাহলে আমরা জাহান্নামের শাস্তি আমরা ভোগ করতে পারবো না। সেই শক্তি, সেই সামর্থ্য, সেই শরীর, সেই দেহ আমাদের নাই যে আমরা সেইটা দিয়ে আমরা জাহান্নামের শাস্তি আমরা ভোগ করব। ইয়া রাব্বুল আলামিন, এই দুনিয়াতে যা কাজ করব, দুনিয়াতে আমাদেরকে আমল করার তৌফিক দেন, দুনিয়াতে আমাদেরকে তোমার ইবাদত করার তৌফিক দেন, দুনিয়াতে আমাদেরকে তোমার ভালো ভালো কাজ করার তৌফিক দেন, দান সদকা করার তৌফিক দেন, আমাদের তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদের গুজারি বানায় দেন, আমাদেরকে জিকির করনেওয়ালা বানায় দেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যে ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে যত ভালো কাজ আছে সব ভালো কাজ করাও আমার দিয়ে, আর দুনিয়াতে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ আমার থেকে সরাই নাও। শয়তান যত প্রলোভন দিবে, কোনো প্রলোভন যেন আমাকে ঈমান নষ্ট না করতে পারে, তাই তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে প্রার্থনা করি। যেরকম আপনি বলবেন আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি বলবেন আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা, ইয়া রাব্বুল আলামিন, যাতে আমি তোমার বেশি বেশি করে জিকির করতে পারি, সেই শক্তি, সেই সামর্থ্য এবং সেই তৌফিক তুমি আমাকে দান করো, যাতে আমি তোমার বেশি বেশি করে জিকির করতে পারি। আল্লাহর কাছে বলা লাগবে না। এমনি এমনি কেউ আপনি মসজিদে আসতে পারছেন? কত মানুষ, হাজার হাজার মানুষ মাঠে পড়ে আছে কিন্তু মসজিদে আসতে পারে নাই। তাদের আল্লাহ তাআলার রহমত থেকে গাফিল। এই জুমার নামাজ একটা রহমত, এক জুমা মানে এক সপ্তাহ পরে আসে, এই নামাজটা এক সপ্তাহ পরে আসে। আল্লাহ রাসূল বলছেন এই জুমার নামাজটা হচ্ছে গরিবদের জন্য একটা হজের দিন, আনন্দের দিন। যারা গরিব মানুষ, যাদের সামর্থ্য নাই, যাদের টাকা নাই, পয়সা নাই, সেই জন্য মনে করে এই জুমার দিনে আল্লাহ তাআলা আমার একটা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা আপনি মনে করবেন, আল্লাহ দিবেন। আপনি মনে করবেন যে আমি জুমার নামাজ পড়ার জন্য আসি, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে এর ওসিলা করে আমার একটা হজের সওয়াব দাও। আল্লাহ দিবেন না? আল্লাহ অবশ্যই দিবেন। কিন্তু আমরা মনে করি তাই কি দিবে, তাই কি সম্ভব? কত টাকা পয়সা খরচ করে সে মদিনা যায়, সে কাবা শরীফে যায়, তওয়াফ করে, তারপরে না হজ হয়। আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিয়েছে, আমি যদি কঠিন করি তাই কি হবে নাকি? আল্লাহ সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা কঠিন করব না। এজন্য আপনি বলবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে বেশি বেশি করে যাতে আমি তোমার জিকির করতে পারি, স্মরণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা, ইয়া রাব্বুল আলামিন, যাতে আমি তোমার বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো, সেই শক্তি, সেই সামর্থ্য তুমি আমাকে দান করো, যাতে আমি তোমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি। এটাও আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে, আমি যাতে তোমার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি। কেন আল্লাহ চাওয়ার কথা বললেন? যে তুমি যাতে আমার বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারো, এটাও আমার কাছে চায়া নাও। কারণ অনেক মানুষের আছে দেখেন, সম্পদ দিয়ে ভরা, টাকা দিয়ে ভরা, তাও তারা শুকরিয়া আদায়ের ভিতরে নাই। আর অনেক মানুষ আছে সামান্য আল্লাহ তাআলা দিয়েছেন, এর ভিতরে অনেক শুকরিয়া আদায় আছে। তাই আল্লাহ তাআলা বলেছেন তুমি আমার কাছে চায়া নাও, তুমি আমার কাছে প্রার্থনা করো, তুমি আমার কাছে চাও যাতে তুমি আমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারো। এটাও তুমি আমার কাছে চাও যে আল্লাহ, আমি যাতে বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, বেশি বেশি তোমার প্রশংসা করতে পারি, বেশি বেশি তোমার কৃতজ্ঞতা করতে পারি, এই তৌফিক তুমি আমাকে দান করো। কারণ সকলের ভাগ্য জোটে না এই শুকরিয়া আদায়, সকলের ভাগ্য কিন্তু জোটে না শুকরিয়া আদায়। আপনি যদি 1% জমি যদি আপনি ক্রয় করেন, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি যদি একটা বাড়ি যদি সংসারে কেনেন, তাও আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনি যদি 10 টাকার একটা কাপড়ও কেনেন, তাও আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনি যদি আপনি যদি ফুটপাত থেকে পুরাতন কাপড়ও কেনেন, তাও আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে প্রকৃত মুমিনের কাজ। সবসময় শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ, তাই আল্লাহর কাছে আনবেন। ইয়া রাব্বুল আলামিন, আপনার যদি আপনি হয়তো 20 বিঘা পেঁয়াজ লাগালেন, আপনি কয় বিঘা পেঁয়াজ লাগাইছেন? সামান্য লাগাইছি, আর তোমার থেকে কেউ নেবে নাকি যে তুমি শুকরিয়া আদায় থেকে গাফিল হইলা? তাই আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের ভিতরে বলা হয়েছে, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না তার থেকে আমি ছিনিয়ে নেই, এবং তার সম্পদ আমি কেড়ে নেই, তার টাকা পয়সা আমি কেড়ে নেই, আমি তার সব কিছু কেড়ে নেই। যে ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, তার ক্ষমতাকেও কিন্তু আমি কেড়ে নেই। আল্লাহ তাআলা নিতে পারে না? অবশ্যই নিতে পারেন। আপনি বলবেন ইয়া রাব্বুল আলামিন, যখন আমার মৃত্যু হবে তখন ওই শয়তান যাতে আমাকে প্রলোভন না দিতে পারে, শয়তান যাতে আমাকে কাছে আসতে না পারে। কারণ মৃত্যুর সময় শয়তানও প্রলোভন দিবে, মৃত্যুর সময় শয়তানও আপনার কাছে এসে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বা কালেমা পড়া আপনাকে ভুলিয়ে দিবে, এবং ওই শয়তান বলবে যে তুমি আমাকে দিকে তাকাও,
এতদিন যা করেছে তুমি আমার দিক তাকাও, তারা বলে আপনার ঈমান নষ্ট করার জন্য এই শয়তান মৃত্যুর সময় আপনার কাছে আসবে। এজন্য আপনি বলবেন, ইয়া রাব্বুল আলামিন, যাতে আমার মৃত্যুর সময় কালেমাটা নসিব হয়, আমার মৃত্যুর সময় যাতে তোমার জিকির নসিব হয়, আমি যাতে মৃত্যুর সময় তোমার যাতে স্মরণ করতে পারি। এখানে একটা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আবু হুরায়রা বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক যুবক মৃত্যুর শয্যায়, একটা যুবক মৃত্যুর শয্যায়। তো মৃত্যুর শয্যায় যখন আসে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে গেলেন, যে সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, ওই যুবকের কাছে বলছেন, যুবক তুমি তো এখন মৃত্যুর শয্যায়, তোমার মৃত্যু অতি নিকটে, তোমার তো এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, এখন তোমার কি অনুভূতি হচ্ছে, এখন তুমি কি মনে করতেছো, তুমি আল্লাহর কাছে কি চাচ্ছ, তোমার অনুভূতিটা কি, তুমি এখন তোমার মনের ভিতরে কি আকাঙ্ক্ষা, তোমার মনের ভিতরে কি আশা আকাঙ্ক্ষা? তখন ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মৃত্যু হবে, হয়তো কিছুক্ষণের ভিতরেই আমার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর শয্যায় আপনি জিজ্ঞাসা করতেছেন যে তোমার এখন কি মনে হচ্ছে, তুমি কি চাচ্ছাও, তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন মনে করতেছ? মানে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই মুহূর্তে আমাকে মৃত্যু হবে, আমার এখন সবচাইতে বেশি মনে হচ্ছে যে আল্লাহ তাআলা, আমার মনে হচ্ছে আমার এত আশা ভিতরে জাগছে, আমার মনে হয়, আমার এত আশা, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার যত গুনাহ আছে আমার ক্ষমা করে দিবেন, আমার এখন মৃত্যুর সময় এইটাই মনে হচ্ছে। সুবহানাল্লাহ। মানে আপনি আশা করবেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যত গুনাহ করো, যত পাপ করো, যত খারাপ কাজ করো, যত অন্যায় করো, তুমি আমার কাছে আশা নিয়ে, যদি আশা নিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আশা আকাঙ্ক্ষা নিয়ে যে আল্লাহ আমাকে মাফ করবেনই, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেই, এটা যদি কোনো ব্যক্তি আপনার মনে ইখলাসের সাথে বলে, আল্লাহ আমাকে কেন মাফ করবে না, আল্লাহ আমাকে কেন ক্ষমা করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবেই, আল্লাহ আমাকে মাফ করবেই, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যে হৃদয় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বলছেন এই আশাটা, এই ক্ষমাটা আমি আল্লাহ তাআলা বেশি করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমার মানে যখন আমি চাবো, তখন আমার ইরাদা এবং আমার দিলটা থাকতে হবে কি না, আল্লাহ দিবেনি, আল্লাহ কেন দিবেন না, আল্লাহ আমাকে দিবেনি, আল্লাহ আমাকে ক্ষমা করবেনি, আল্লাহ আমাকে সম্পদ দিবেনি, আল্লাহ আমাকে অভাব দূর করে দিবেনি, আল্লাহ আমাকে ঋণ পরিশোধ করাবেনি, করবেন না কেন, আল্লাহ দিবেনি। সুবহানাল্লাহ। এখানে এই সাহাবী এই কথা বলছেন, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, এই মৃত্যুর সময়, এই মৃত্যুর নিকটে আসি আমার এটা মনে হচ্ছে, কিন্তু আরেকটা সাইড আমার ভয়ও করতেছে, আমি যে গুনাহ করেছি, আমি যে পাপ করেছি, এটা কি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এটা কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমার ভয়ও পাচ্ছি, আমার ভয়ও লাগতেছে। আল্লাহ রাসূল বললেন, ওই সময় বললেন যে তুমি আমার সাথে কথা বলতেছ, এই মুহূর্তে রাসূল আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন আমার এই বান্দার কিছুক্ষণ পরে মৃত্যু হবে, আমার এই বান্দা যেহেতু বলেছে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, এই আশা আমি এই মৃত্যুর সময় মনে করতেছি, এবং পাপের কথা ভয়ও করতেছে, সে ভয়ও করতেছে এবং সে আশাও করতেছে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। রাসূল তুমি জানিয়ে দাও, এই বান্দা জান্নাতি, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি, ওর কোনো টেনশন নাই, ওর কোনো পেরেশানি নাই, ও কবরে আসবে আর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তাহলে কি করবে? আশা করা লাগবে আর ভয়ও থাকা লাগবে। শুধু আশা করবেন আর ভয় পাবেন না তা কিন্তু পাবে না। তো যাই হোক, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মৃত্যুর সময় আপনি চাইবেন, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর সময় আযাব দিও না, মৃত্যুর সময় কষ্ট দিও না, মৃত্যুর সময়তে শয়তান আমাকে ওসওয়াসা না দিতে পারে, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের ফিতনা থেকে, আপনি দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহর কাছে পানা চাইবেন, প্রার্থনা করবেন যে রব্বুল আলামিন এই দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করো, এই দাজ্জালের ফিতনা থেকে আমাকে হেফাজত করো, দাজ্জালের ফিতনার ভিতরে যাতে আমি না পড়ে যাই, এটা তুমি আমাকে তৌফিক দিও, আমাকে তুমি সাহায্য করো, তুমি আমাকে ক্ষমা করে দিও এবং তুমি আমাকে সাহায্য করো, তোমার কাছে আমি প্রার্থনা করি। এটাও এই দাজ্জাল থেকে ফিতনা থেকে বাঁচার, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই চাওয়া এবং আল্লাহ তাআলার যে কোরআনে ভাষায় যে কথাগুলি বললাম সেই কথা অনুযায়ী যেন আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি, আশ্রয় চাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন।